ওই মহিবুল, ধুয়ে বেড়াছেন? মামা কি কও? কি আর কমু, আমি ধান কাটবার যামু, তুই ভাত খাই স্কুলে যা। মামা আমি আর স্কুলে যাব না। কে, কি হয়েছে? কি কারণে যাবি না? কালকে আমার স্কুল থেকে বাইরে দিছে। কি কারণে তোর স্কুল থেকে বাইরে দিছে? মামা আমার জুতা নাই। মহিবুল, তুই চিন্তা করিস না, যেভাবে হোক আমি তোর জুতা কিনে দিব। আমি ভাবছি আর আমি স্কুলে যাব না, তোমার হাতে কাজ করবো। না মহিবুল, এই কথা আর কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করবি না, তার কারণ তোরা আমার মেলা বড় মানুষ বানার আশা আছে। স্বপ্ন তো আমারও আছে, কিন্তু আমরা যে গরিব। মামা আমরা গরিব মানুষ, আঙ্কেল জমতা স্কুল না। আমরা গরিব তাই কি হয়েছে, আমার যত কষ্ট হই তোর আমি পড়ামু। আমার বাপ মাও ঠাই কেউ নাই, তোমার আশা আমি একদিন হলে পূরণ করবো। মা তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। মহিবুল, অত পেছাল পারে লাভ নাই, তুই তাহলে স্কুলে যা, আমি ধান কাটবার যাই, দেরি হইলে আমার মেম্বার কামলা নেবো না। হ মামা যাও, আমাকে না চিন্তা করো না, আমি স্কুলে গেতাছি। তোমার এত বেলা হইলো কে? মেমোরি কিন্তু কামলার দাম দিব না। অলপ বেলা হয়েছে গো, এই যে হাড়ি কাটনি। ভাই, মেম্বারে পয়সা দেবো কবে? যে 10 মেম্বার পয়সা মাইরে খাই নাকি? কও কি, আমি হলে দিন খাই, পয়সা না দেয় ভাইনার একাল স্কুল থেকে বাইকে দিছে, জুতা কিনে দেখাম না তো, আমার আজকে পয়সা নিয়ে লাগবো। তোমরা যেদিন মনে হয় লাগবো, আমার আজকে পয়সা লাগবো। যাইয়া বেলা গেছে গা, ধান কাটাও তো শেষ হইলো, মেম্বরের কাছে পয়সা নিয়ে জানাবো। তার কারণ ভাইনার জুতা না কিনে দিই তাহলে তো স্কুলে যাবার দেবো না, যে ভয়ে আজকে মেম্বরের কাছে পয়সা আদায় লাগবো। যাই দেখি। মেম্বার সাহেব বাচ্চা আছেন না? ও তুমি আরে ধান কাটা শেষ হইল? হ্যাঁ মেম্বার সাহেব, ধান কাটা শেষ, কিন্তু ছোট মুখ একটা বড় কথা কই, খারাপ জানবেন না, আজকে আমার ধান কাটা পয়সা দিয়ে জানাবো। তোর এত বড় সাহস, তুই আজকে ধান কাটা আজকে দিয়ে আসাস, আর দুজন তা নাই? মেম্বার সাহেব, আমি হলাম গরিব মানুষ, দিন আয় না দিন খাই, পয়সা নিয়ে যাবো না তাহলে আমি কি খাবো? তুই কি খাবি না খাবি এটা আমি কোনো কি ভাই? মেম্বার সাহেব, আমরা গরিব মানুষ, খাইয়াও থাকা হারি, না খাইয়াও থাকাই, খাওয়াটা বড় কথা না, কিন্তু আমার বাংলাটারে কালকে স্কুল থেকে বাইকে দিচ্ছে, জুতা যদি না কিনে দেয় তাহলে আর বাংলাটা কালকে স্কুলে যাবো না। তোর আজ হাসতে আমার সময় নাই।